মুখ্যমন্ত্রীর নির্দেশে জগন্নাথ দেবের প্রসাদ বিভিন্ন জায়গায় বিলি হচ্ছে। বারাসাতে সম্প্রীতির ছবি। জগন্নাথ দেবের প্রসাদ নিলেন সংখ্যালঘুরাও। জগন্নাথ দেবের প্রসাদ দীঘা জগন্নাথ মন্দিরের যে প্রসাদ, সেই মন্দিরের প্রসাদ বারাসাতে বিলি হচ্ছে। সেই বিলির সময় সংখ্যালঘুরাও নিলেন সাদরে। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। কিরকম ছিল ছবিটা? বারাসাত ব্লকের শাসন দাসপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সেখানে আজকের প্রসাদ বিলির একটা অনুষ্ঠান ছিল, ফলে সেখানে প্রসাদ দেওয়া হবে এবং এই নিয়েই কিন্তু সকাল থেকে লম্বা লাইন ছিল। কারা ছিল সেখানে? একদিকে সংখ্যালঘু ভাই তারাও যেমন ছিল, তারপরেও উভয় সম্প্রদায়ের মানুষ সেখানে লম্বা লাইন ছিল এবং তারা এই সম্প্রীতির একটা বলা যেতে পারে সম্প্রীতি, তার কারণ তারা কোনো ভেদাভেদ চায় না। ফলে সম্প্রীতির এই জগন্নাথ মন্দিরের প্রসাদ তারা স্বগ্রহণে সেখান থেকে নিলেন এবং নিয়ে গেলেন। ফলে প্রচুর সংখ্যালঘু ভাই বোনেরা তারাও কিন্তু সংখ্যালঘু ভাই বোনেরা তারাও কিন্তু এই জগন্নাথ মন্দিরের প্রসাদ একেবারে নিয়ে তারা বাড়িতে গেলেন। ফলে প্রচুর মানুষ, প্রায় 170 জনকে এখানে দেওয়া হয়েছে। বারাসাত 2 নম্বর ব্লকে দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগেই এই প্রসাদ বিলি হয়েছে, এমনটাও কিন্তু এলাকার মানুষ জানাচ্ছেন এবং তারা কোনো ভেদাভেদ চায় না। সংখ্যালঘু হয়েও তারা এই প্রসাদ নিলেন, এমনটাই কিন্তু একটা বার্তা দিয়ে রাখলেন এই দাঁতপুর গ্রাম পঞ্চায়েত। খুবই ভালো পদক্ষেপ। আজকে পাকদা দাসপাড়ার বুথ, পার্শ্ববর্তী আরও যেসব আমিনপুর, পাকদা উত্তরপাড়া, দক্ষিণপাড়া, আলিপুর, ধোকড়া, এই যেটা আছে, এখানে আমরা রেশন ডিলারের উপস্থিতি থেকে আমাদের বলাই দাস, শরৎ দাস থেকে শুরু করে আরও উসুদ্দিন ভাই থেকে শুরু করে আর যারা সকলেই ছিল এখানে, সকলের হাতে আমরা তুলে দিতে পেরেছি। সকাল থেকে আমরা লাইনে আছি। উত্তরপাড়া, দক্ষিণপাড়া এবং চকামিনপুর, বালিপুর, ধোকড়া গ্রামবাসী মিলে সর্বধর্ম নির্বিশেষে আমরা প্রসাদ নিয়েছি। হিন্দু মুসলমান মিলেমিশেই বাস করি, আমরা এলাকায় কোনো অশান্তি রাখবো না। প্রসাদ সবার জন্যই, সব সম্প্রদায়ের মানুষ এখানে প্রসাদ নিয়েছে, খুব খুশি আনন্দিত। এত সুন্দর যে প্রসাদ বিতরণ করেছে, প্রত্যেক বাড়ি সবাই প্রসাদটুকু পেয়েছে। কালনায় একটি স্কুলে মিড ডে মিল রান্নায় বা খাওয়া দাওয়ার ক্ষেত্রেও ধর্মীয় ভেদাভেদ। যেমন ধরুন দেখাচ্ছি, ধর্মের ভিত্তিতে রান্নার ব্যবস্থা এক, আর ধর্মের ভিত্তিতে আরেকটা রান্নার ব্যবস্থাও রয়েছে। দুটো রান্নার ব্যবস্থা, দু জায়গায় দু রকম। সেই ধর্মীয় ভেদাভেদ ঘুচে গেল। আজকে 25 বছর ধরে এই প্রথা ভাঙা হলো, বদলে গেল দীর্ঘদিনের প্রথা। একসঙ্গে রান্না হবে, একসঙ্গে বসে খাওয়া হবে। 25 বছর পর একসঙ্গে মিড ডে মিল। কথা বলবো প্রতিনিধি নবকুমারের সঙ্গে। নবকুমার, পড়ুয়ারা কি খুশি ছিলেন? অভিভাবকরা কি খুশি ছিলেন যে এইভাবে আলাদা আলাদা করে দেওয়া? এখন তারা কি বলছেন? যে পূর্বস্থলী যে স্কুল কিশোরগঞ্জ অবৈতনিক স্কুলে, সেখানে বাচ্চারা দীর্ঘদিন ধরে তারা হঠাৎই যে একসঙ্গে বসে খাচ্ছে, তারা আত্মহারা, তারা একসঙ্গে খেলে, একসঙ্গে পড়াশোনা করে, কিন্তু খাবার বেলায় তারা আলাদাভাবে খাওয়া দাওয়া করতো। কিন্তু আজকে সেই বিষয়টা সম্পূর্ণ আলাদা হলো। প্রশাসনিক বৈঠক হলো, সেখানে আইসি নিজে থেকে গ্রাম পঞ্চায়েত প্রধান এবং গ্রামবাসীদের সবাইকে নিয়ে বললেন খাওয়া দাওয়া একই জায়গায় হবে, একসঙ্গে হবে। যে খাওয়া খাবে না খাবে তার ব্যাপার, কিন্তু খাওয়া দাওয়ার সিস্টেম যেন কোনো রকম আলাদা ভেদাভেদ না হয়। এতে এই বিষয়টি প্রথম দৃষ্টি আকর্ষণ করেছিলেন এখানে। এই যে 25 বছর ধরে এরকম ধরে চলেছে, এর আগে কেউ ব্যবস্থা নেয়নি না, এরকম এই ধরনের সদুত্তর কেউ দিতে পারেনি। কিন্তু যে নতুন যে হেডমাস্টার মশাই এসেছে, তার ভীষণ বিষয়টা খারাপ লেগেছে এবং তিনি তারপরে দৃষ্টি আকর্ষণ করেন বিভিন্ন প্রশাসনিক মহলে। আজকেই সেই দিন, যেই দিনে সমস্ত মিটিং করার পরে সব বাচ্চারা একসঙ্গে করেছে এবং এই বিষয়ে তিনি প্রতিক্রিয়াতেও জানান যে তার ভীষণ হালকা অনুভব হচ্ছে যে সবাই একসঙ্গে খাচ্ছে, এতে তার ভীষণ ভালো লাগছে। নবকুমার, এই যে শিশুরা খাচ্ছে, একসঙ্গে বসে খাচ্ছে, আজকে তারা কি বলছে? এই এতদিন তো তারা পাচ্ছিল না, এতদিন মানে এই যে ছোট ছোট ছেলেমেয়েরা যবে থেকে ভর্তি হয়েছে তবে থেকে তো আলাদা পাচ্ছিল খাবার সময়, তারা কি বলছে? তারা আজকে তো খুশি নিশ্চয়ই। তারা ভীষণই আত্মহারা। তারা চাইছে যে খাবার দাবার যারা একসঙ্গে যদি খায় তাদের আরও ভালো লাগবে, কারণ পড়াশোনা একসঙ্গে, তাদের খেলাধুলা একসঙ্গে, তাই খাওয়া দাওয়াটা তারা একসঙ্গে থাকাতে আজকে তারা ভীষণ আপ্লুত এবং খুব খুশি তারা একসঙ্গে খাওয়াতে। রাঁধুনিও আলাদা ছিল, রান্নার জায়গাও আলাদা ছিল, খাবার জায়গাও আলাদা, রান্না করার জায়গাও আলাদা, কিন্তু সব আজ থেকে শুরু হলো সেই প্রথা ভেঙে একসঙ্গে খাওয়া। স্বাভাবিক যেটা, সেটাই ফিরে এলো এই কিশোরগঞ্জ স্কুলে। অন্যান্য সবাই একসঙ্গে খেতে, অন্যদিন না আলাদা আলাদা সবাই খেত।
আলাদা আলাদা। আজকে সবাই খাচ্ছ, কেমন লাগছে? ভালো লাগছে। আজকে প্রথম খাচ্ছ একসঙ্গে নাকি? আগে একসঙ্গে খেতে খাওয়ার সময়? আরে একসাথে খেতে। আজকে খাচ্ছ? আজকে একসাথে রান্না করা হচ্ছে এবং একসাথে খাওয়ানো হচ্ছে। কেমন লাগছে? এটা খুব ভালো লাগছে, একসঙ্গে খাওয়াচ্ছে, আমরা খুব খুশি। এর আগে খাওয়াতো না? আগে কি হতো? আগে আলাদা আলাদা খাওয়া। এখন ভাল লাগছে? হ্যাঁ। আমি আসার পর থেকে যেটা দেখছি সেটাই বলতে পারবো, তার আগে কি হয়েছে সেটা তো বলতে পারবো না। সেটা কি দেখেছেন আপনি? যেটা দুটো রান্না হয় সেটা আমি দেখেছি। মানে কেন দুটো রান্না কেন বলতে পারবো না, মানে দুটো হয় সেটাও আমি জানি, কেন কি বৃত্তান্ত কিভাবে হয়েছে। কারা খায় দুটো রান্না? দুটো হিন্দু মুসলিম আলাদা না, কিছু না, সেরকম যে এরকম রান্না হচ্ছে চলে আসছে, এইভাবেই চলছে। আমার আগে যিনি করতেন তিনিও নাকি এইভাবে চালিয়েছেন। ধরুন একটা কষ্টের ব্যাপারটা রয়েছে, কারণ আমাদের যে পয়সা দেয় সেখানে যদি আমার ডবল করতে হয় নিশ্চয়ই আমার পক্ষে সেটা অসুবিধার যায়, যেটা ভালো হলে আমি ভালো করে চালাতে পারবো, এটাই আমার উদ্দেশ্য। কালকেই দামোদর ভ্যালি কর্পোরেশনে জল ছাড়া নিয়ে তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। না জানিয়ে জল ছাড়ছে ডিভিসি, ম্যানমেড বন্যা বলেও আক্রমণ। আজকে আবার ডিভিসি জল ছাড়ছে, পাঞ্চেত জলাধার থেকে, মাইথন থেকে আবারও জল ছেড়েছে। ঝাড়খণ্ড বিহারে লাগাতার বৃষ্টি, আর তার জেরেই বলা হচ্ছে ডিভিসির পক্ষ থেকে মাইথন 39,000 কিউসেক জল, টোটাল 36,000 কিউসেক জল পাঞ্চেত থেকে, মাইথন থেকে ছাড়া হলো 3,000 কিউসেক জল। আর ডিভিসির জল ছাড়লেই আমাদের এখানে বিভিন্ন জেলায় প্লাবনের আশঙ্কা থাকে, প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা, আরও উদ্বেগ বাড়ছে। আর কয়েকদিন আগেই দেখিয়েছিলাম ঘাটাল একেবারে প্লাবিত, ঘাটাল শহর একই রকম ছবি, সেই একই রকম ছবি আর নেই। জল নেমেছে, কিন্তু মহামারীর আশঙ্কা, ডায়রিয়ার আশঙ্কা, সেই আশঙ্কা থেকেই আগে থেকে সতর্ক পুরসভা। জল নামতেই ছড়াচ্ছে রোগ, ডায়রিয়া সহ বিভিন্ন রোগ ছড়ানোয় উদ্বেগ। ডায়রিয়া রুখতে এই ব্লিচিং পাউডার ছড়ানো হচ্ছে, নিয়মিত ব্লিচিং পাউডারের বন্দোবস্ত পুরসভার। এখনও এই যে রাস্তায় জল দেখছেন, এই জল তো আছে, অনেক জায়গায় নিচু এলাকায় প্রায় হাঁটু অবধি জল রয়েছে। কাউন্সিলররা থেকে স্যানিটেশন দপ্তরকে নিয়ে এবং যে সমস্ত এজেন্সিরা এই স্যানিটেশন দপ্তরের সঙ্গে যুক্ত তাদের সবাইকে নিয়ে যে এই দূষণ যাতে না ছড়িয়ে পড়ে, যে সমস্ত নোংরা যা আছে রাস্তাঘাট পানা সহ, আমরা চেষ্টা করছি যে যাতে দ্রুত করে তার ডিসপোজ করা যায়, নিষ্কাশন করা যায়, মানুষের যাতে কোনো না রোগ ছড়ায়। ইতিমধ্যে পানীয় জল, সেই পানীয় জলের ক্ষেত্রেও আমরা চেষ্টা করছি যাতে করে ট্যাঙ্কিগুলিতে ব্লিচিং দেওয়া যায়। আমরা সদা সতর্ক আছি, আমরা সজাগ দৃষ্টি দিয়ে আমরা প্রতিনিয়ত আলাপ আলোচনা করছি নিজেদের মধ্যে কিভাবে মানুষ যাতে না কষ্ট পায়। আর এটা তো তুফানগঞ্জের ছবি, তুফানগঞ্জে সংকোষ নদী, এই সংকোষ নদীর ভাঙন, পাড়ে ভাঙন, তুফানগঞ্জের ছিট বড়লাউ কুঠি গ্রামে ভাঙন, নদীগর্ভে তলিয়েছে বিঘের পর বিঘে জমি। ভাঙনের আতঙ্কে বাড়ি ছাড়ছেন বাসিন্দারা। গ্রামে দ্রুত বাঁধ তৈরির দাবি বাসিন্দাদের, কারণ অতি ভারী বৃষ্টি হচ্ছে। সে অতি ভারী বৃষ্টিতেই এই রকম বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগ এবং দুর্ভোগের মধ্যে মানুষ। এই সমস্যাটা মোটামুটি আজ থেকে 15 বছর যাবৎ আমরা অঞ্চল ব্লক মানে আমাদের যত বড় বড় মানে অফিস আদালত যত আছে আমরা অনেক দৌড়েছি, মানে কলকাতা অবধি দৌড়েছি। যে কোনো অফিসে যাই সেখানে বলে আমাদের কাজটা রেডি হয়ে আছে, কিন্তু কোনো টাকার কোনো ব্যবস্থা হয় না। নদী বাঁধের জন্য মোটামুটি একটু কিছু আমরা হেল্প পাইতাম, কিন্তু এখন সেই ব্যবস্থাটা নেই। অঞ্চল ব্লক থেকে কোনো সুবিধা নেই। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাজটা করে দিতে হবে, আর তা না হলে আমরা অনশন করতে বাধ্য হব। তুফানগঞ্জ টু ব্লকে গিয়ে যদি আমাদের ধর্ণা দিতে হয়, অনশন যদি ডাকতে হয় আমরা তাও ডাকবো। আমাদের অনেক বাড়িঘর, স্কুল আমাদের নদীর গর্ভে চলে গেছে, বিলীন হয়ে গেছে। আর এই বছর যেভাবে নদী ভাঙন শুরু হয়েছে, আমার মনে হচ্ছে যে আমাদের ছিটবড়লাগুটি মৌজাটা পশ্চিমবঙ্গের ভৌগোলিক মানচিত্র থেকে উঠে যাবে। এবং গ্রামবাসীরা যে আন্দোলন শুরু করেছে, আমি প্রশাসনের পক্ষ থেকে, আমি গ্রাম পঞ্চায়েতের সদস্য হিসেবে গ্রামবাসীর সাথে আছি, যে ওনারা যদি দীর্ঘ আন্দোলনের ফলে যদি কাজ শুরু না করে, তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের রূপ নেবে। অনশন, ভোট বয়কটের অংশগ্রহণ করবে গ্রামের মানুষ, আমি তার পক্ষে আছি।
শঙ্কর নদীতে আমাদের দুটো জায়গায় ইরোশন সমস্যা হয়েছে এবং তার জন্য আমাদের চিফ ইঞ্জিনিয়ার সহ আমরা সবাই মিলে ভিজিট করেছি অলরেডি, এবং আমাদের চিফ ইঞ্জিনিয়ার সাহেব দুটো কাজের অ্যাপ্রুভাল অলরেডি আমাদের দিয়ে দিয়েছেন। সেখানে আমরা অলরেডি টেন্ডারও করে দিয়েছি, সেই কাজ হয়তো কদিনের পরে আমাদের কাজটা শুরু হয়ে যাবে। এটা এখন যে হচ্ছে পুরো টেম্পোরারি কাজটা শুরু হচ্ছে, সেটা সাইডে গিয়ে বলা হয়েছিল, এবং পার্মানেন্ট কাজের জন্য আমরা অলরেডি স্কিম আমরা বানিয়ে ফেলেছি। সংকোষে এইরকম ভাঙন নিশ্চয়ই রোধ করবে প্রশাসন, এরপরে মানুষের কথা শুনবে। আর গঙ্গাসাগরেও তো গঙ্গাসাগরে ভাঙন রোধে এবার দ্রুত ব্যবস্থা নেওয়ার পরিকল্পনার, সেই কারণে গঙ্গাসাগর উদ্যোগ প্রশাসনের ভাঙন রোধে গঙ্গাসাগরে পরিদর্শনে নেদারল্যান্ডসের টিম। ভাঙন রুখতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের ভাবনা, সেচ দপ্তরের সঙ্গে আলোচনা বিশেষজ্ঞ টিমের। প্রত্যেক বর্ষায় বা প্রাকৃতিক দুর্যোগ হলে গঙ্গাসাগরের মানুষ আতঙ্কে থাকেন, বাড়িঘর ছাড়তে হবে, জমি জিরে সব ভেসে যাবে। সেই বাঁধ যাতে আর না ভাঙে, বাঁধ যাতে শক্তপোক্ত হয়, তার জন্যই এই ব্যবস্থা। দুজন নেদারল্যান্ডের বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ার বিভিন্ন যেখানে ভাঙন প্রবণ সেখানে পরিদর্শন করেছেন। বিশেষ করে কপিলমুনির সামনে যে বিস্তীর্ণ বালুতট যেটা ভেঙে আসছে সেটা পরিদর্শন করেছেন, এবং আগামীকাল এই নিয়ে জলসম্পদ দপ্তরে বসে ওনাদের যে প্ল্যান বা ওনারা কি প্রপোজাল দিচ্ছে তা জানাবেন। আমরা যত দ্রুততার সঙ্গে সম্ভব ওনাদের পরামর্শ নিয়ে একটা স্থায়ী পরিকল্পনা রূপায়ণের জন্য সচেষ্ট আছি।